বন্ধু ফ্রি মিউজিক কোথায় পাবে? তার জন্য বন্ধু তুমি কি করবে, সোজা চলে আসবে ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করবে www.youtube একটা স্পেস দেবে STUDIO স্টুডিও, তারপরে ডট দেবে COM। এরপরে বন্ধু সার্চ করে দেবে। এরপরে বন্ধু এই যে পেজটা বেরোলো, এখন কি করবে, এই দেখো লগইন লেখা আছে না, এই লগইন অপশানটায় ক্লিক করবে। এরপরে বন্ধু তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে। এখানে কি করবে, দেখো বন্ধু বাঁদিকে মিউজিকের সিম্বল দেওয়া আছে না, এই মিউজিকের সিম্বলটায় ক্লিক করবে। এরপরে বন্ধু তুমি কিন্তু এরকম একটা পেজ পাবে। এখানে বন্ধু অনেক রকমের মিউজিক আছে। এখানে পেজটাকে নিচে স্ক্রল করবে, এখানে আবার পাবে 1 2 3 করে, এখানে 30 পেজ দেখাচ্ছে না, এরকম করে আরও অনেক পেজ আছে। এখানে অনেক মিউজিক পাবে এখানে। এবারে বন্ধু আমি একটা মিউজিক তোমাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এখানে বন্ধু দেখো আমি একটা মিউজিক তোমাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধু একটা মিউজিক আমি প্লে করে দেখালাম। এবারে বন্ধু এখানে কিন্তু তুমি অনেক রকমের মিউজিক পাবে। এবারে এগুলোকে কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ইউজ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধু এখানে লেখা আছে না সার্চ অর ফিল্টার লাইব্রেরি, এখানে তুমি সার্চ করবে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড। এই যে লেখা আছে না অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এটা আমি সার্চ করলাম। তার মানে হচ্ছে বন্ধু এই যে এখানে যতগুলো মিউজিক বেরালো, এখানে আমি একটা প্লে করে দেখিয়ে দিচ্ছি বন্ধু। দেখো বন্ধু একটা প্লে করলাম, এখানের এই মিউজিকগুলো কিন্তু আমরা কিভাবে ডাউনলোড করব সব দেখিয়ে দিচ্ছি বন্ধু। এই মিউজিকগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব ফেসবুক ভিডিওতে কাজে লাগাতে পারি, কোনো রকম ক্রেডিট দিতে হবে না। এবারে বন্ধু আমরা যদি ইউটিউবের সব ভিডিওকেই আমরা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে চাই, তাহলে বন্ধু এখানে দেখবে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে যেমন অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যেগুলো লাগবে তোমাকে ক্রেডিট দিতে হবে। আর যদি তুমি সার্চ করে নাও অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, তাহলে কিন্তু যে মিউজিকগুলো বেরোবে ওগুলো ডাউনলোড করলে কিন্তু তোমাকে কোনো ক্রেডিট দিতে হবে না। এখানে লেখাও থাকবে বন্ধু, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাইসেন্স টাইপ লেখা আছে না, এখানে ভিডিও সিম্বল দেওয়া আছে, এই অপশানটায় ক্লিক করবে। এবারে বন্ধু দেখো লেখা আছে নো অ্যাট্রিবিউশন ইজ রিকোয়ার্ড। আর বন্ধু যে ভিডিওগুলোয় লেখা থাকবে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, তোমাকে ক্রেডিট দিতে হবে ভিডিওটার। এরপরে বন্ধু তুমি কিভাবে মিউজিকগুলো ডাউনলোড করবে বন্ধু, তার জন্য কি করবে, একেবারে দেখবে মিউজিকটা শেষে ডাউনলোড বলে লেখা থাকবে, এই ডাউনলোড অপশানটায় ক্লিক করে দিলেই আমাদের মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবারে বন্ধু আমি যদি পরের মিউজিকটা ডাউনলোড করতে চাই কি করবে, দেখো পরের মিউজিকটায় জানুয়ারি 2024 লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড অপশানটা চলে আসবে, দিয়ে বন্ধু তুমি ডাউনলোড করে নিতে পারবে। আর যদি বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হয় প্লিজ একটা কমেন্ট করবে।